এই ভিডিও লেকচার থেকে আমরা দেখব যে কিভাবে সি প্লাস প্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট নিয়ে কোনো একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা সেটা চেক করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের মূল কনসার্ন হলো যে কোনো একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা সেটা আমরা চেক করতে চাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা বলতে চাচ্ছি যে প্যালিন্ড্রোম স্ট্রিং আসলে কি। তো প্যালিন্ড্রোম স্ট্রিং হচ্ছে যে কোনো একটা স্ট্রিংকে যখন আমরা উল্টিয়ে দিব বা রিভার্স করে দিব, রিভার্স করার পরে যদি আগের স্ট্রিংটাই ফিরে আসে তাহলে তাকে আমরা বলছি প্যালিন্ড্রোম স্ট্রিং। উদাহরণ দেখি আমরা, যেমন আমরা যদি বলি MADAM, এখন এই স্ট্রিংটাকে যদি উল্টিয়ে দিই তার মানে ফার্স্টে আমরা এই লাস্ট থেকে লেখা স্টার্ট করব, তাহলে ফার্স্টে M, তারপরে আসে হচ্ছে A, তারপরে আসে হচ্ছে D, তারপরে আসে হচ্ছে A, তারপরে আসে হচ্ছে M। তাহলে খেয়াল করেন এই ম্যাডামটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রিং, এবার এটাকে উল্টানোর পরে যে স্ট্রিংটা পেলাম সেটা হচ্ছে এই ম্যাডামটা। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট স্ট্রিংটা এবং উল্টানোর পরের স্ট্রিংটা দুইটাই সেম, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি এটা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, ফর এক্সাম্পল ABC, তো একে যদি উল্টিয়ে দিই আমরা তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি CBA। এখন খেয়াল করেন এই ফার্স্ট স্ট্রিং ABC আর এই উল্টানোর পরের স্ট্রিং CBA দুইটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এটা প্যালিন্ড্রোম স্ট্রিং না। ঠিক আছে, তো আমরা এখন কোডিং এ চলে যাই। আমরা ফার্স্টে একটা ক্লাস তৈরি করে নিতে চাই। আমরা ধরে নিচ্ছি আমাদের ক্লাসের নাম হচ্ছে প্যালিন্ড্রোম এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট ডিক্লেয়ার করে নিচ্ছি এবং এই প্রাইভেটের আন্ডারে আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল s ডিক্লেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, এবার এই s এর মধ্যে আমাদের স্ট্রিংটাকে আমরা নিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নিব। সো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হলে আমরা আগে পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটাকে লিখে নিচ্ছি, দেন আমরা আমাদের ক্লাসের নামটা লিখে নিচ্ছি। এইবার এই কনস্ট্রাক্টরের মধ্যে জাস্ট আমরা একটা প্যারামিটার পাঠাতে যাচ্ছি। ফর এক্সাম্পল, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে যাচ্ছি, সো আমাদের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং এবং আমরা ধরে নিচ্ছি আমাদের ভ্যারিয়েবলের নামটা হচ্ছে s। তো আমরা এখানে আসলে ডিফারেন্ট ভ্যারিয়েবল ইউজ করতে পারি, আই থিঙ্ক আপনারা জানেন। সো আমরা যে কাজটা করতে পারি যে এখানে একটা দিস পয়েন্টার ইউজ করতে পারি, দ্যাট ইজ দিস s equal to s. So I think you know this pointer is basically used to refer the instance variable of the same class, right? So in here basically this is the instance variable. Okay, so এই instance variable এর মধ্যে আমরা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা ভ্যালু নিব, সেই ভ্যালুটাকে এটার মধ্যে অ্যাসাইন করে দিব। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব যে আমরা একটা ফাংশন তৈরি করে নিচ্ছি যে প্যালিন্ড্রোম কিনা সেটা চেক করার জন্য। তো ধরে নিচ্ছি আমাদের ফাংশনের নাম হচ্ছে প্যালিন। ঠিক আছে, এবার এই ফাংশনের মধ্যে আমরা চলে আসি, মধ্যে আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ফর এক্সাম্পল p, এবং এই p এর মধ্যে আমরা আমাদের s টাকে অ্যাসাইন করে দিলাম, কেননা আমরা এই s এর সাথে পরবর্তীতে এই p কে চেক করব। ঠিক আছে, এখন আমরা যে p এর মধ্যে s কে অ্যাসাইন করলাম, এই p টাকে আমরা রিভার্স করে দিব। তো রিভার্স করার জন্য জাস্ট আমরা ডিরেক্ট রিভার্স ফাংশনটাকে ইউজ করতে পারি এবং কাকে রিভার্স করতে চাচ্ছি বা কাকে উল্টাতে চাচ্ছি, আমরা p কে উল্টাতে চাচ্ছি। সো আমরা কোন জায়গা থেকে কোন জায়গাটুকু উল্টাতে চাচ্ছি, আমরা p এর বিগিন থেকে মানে বিগিন ফাংশনটা ইউজ করতে যাচ্ছি, p এর স্টার্ট থেকে শুরু করে p এর এন্ড পর্যন্ত মানে বা শেষ পর্যন্ত আমরা উল্টিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা করলে কি হলো, এটা করলে আমাদের যে p স্ট্রিংটা আছে বা s স্ট্রিংটা যেটাকে আমরা p এর মধ্যে অ্যাসাইন করেছি সেটা রিভার্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট একটা কন্ডিশন দিব যে ইফ কি আমরা রিভার্স করেছি p কে, বাট আমাদের মূল স্ট্রিং কার মধ্যে আছে, s এর মধ্যে আছে। সো আমরা লিখব ইফ s ইকুয়াল p, তার মানে s যদি p এর সমান হয় তাহলে জাস্ট আমরা এখানে সি আউট করে দিব ইটস এ প্যালিন্ড্রোম স্ট্রিং। ঠিক আছে, আর যদি s p এর সমান না হয় বা সেম না হয় তাহলে কি হবে, জাস্ট আমরা এলস কন্ডিশনের মধ্যে লিখে দিব যে সি আউট ইটস নট এ প্যালিন্ড্রোম স্ট্রিং। ঠিক আছে, তাহলে দেখুন আমরা খুব সহজেই কিন্তু ফাংশনটা লিখে ফেলতে পারলাম। এখন আমরা কি করব, এখন বেসিক্যালি আমরা আমাদের যে ক্লাসটা ছিল প্যালিন্ড্রোম, এই প্যালিন্ড্রোম ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, কোথায়, মেইন ফাংশনের মধ্যে। সো তার আগে যেহেতু আমাদের একটা স্ট্রিং ভ্যালু লাগবে, যেমন এখানে আমরা ম্যাডাম দিয়েছি, ABC দিয়েছি, সো এটা রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিই, ফর এক্সাম্পল স্ট্রিং s ইকুয়াল টু আমরা এখানে ম্যাডাম রাখলাম। ফার্স্ট অফ অল আমরা পরবর্তীতে ডিফারেন্ট স্ট্রিং দিয়ে চেক করব। এখন আমরা কি করব, আমরা আমাদের ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ফেলি প্যালিন্ড্রোম, ধরে নিচ্ছি আমাদের অবজেক্টের নাম obj,
যেহেতু আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি এবং সেটা একটা স্ট্রিং ভ্যালু নিতে পারে, দ্যাটস ওয়াই আমরা এই অবজেক্ট তৈরি করার সময় এখানে একটা স্ট্রিং ভ্যালু পাঠিয়ে দিব। যেহেতু আমাদের স্ট্রিং ভ্যালুটা আমরা এস এর মধ্যে রেখেছি, সো আমরা এস কে পাঠিয়ে দিতে চাচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা এই প্যালিন যে ফাংশনটা আমরা তৈরি করেছিলাম এই ফাংশনটাকে কল করব। সো obj.palin। সো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, আই থিংক আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে আউটপুট দিবে। এখন খেয়াল করি এইখানে যে রিভার্স ফাংশনটা আমরা ইউজ করেছি, আসলে এই রিভার্স ফাংশনটা ইউজ করতে হলে আমাদের আরেকটা হেডার ফাইল এখানে ইউজ করে দিতে হবে, সেটা হলো #include অ্যালগরিদম। কারণ হলো কি, কারণ রিভার্স যে ফাংশনটা ইউজ করতে চাচ্ছি এটা ডিফাইন করা আছে অ্যালগরিদম হেডার ফাইলের মধ্যে। এখন যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখুন ইটস এ প্যালিন্ড্রোম স্ট্রিং, কারণ আমরা দিয়েছিলাম ম্যাডাম, ম্যাডাম হচ্ছে একটা প্যালিন্ড্রোম স্ট্রিং, যে কারণে আমাদেরকে দেখাচ্ছে এটা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। এখন আমরা যদি এখানে অন্য আরেকটা ভ্যালু দিয়ে চেক করি, ফর এক্সাম্পল ABCDE, এটা দিয়ে চেক করি, এটা কি একটা প্যালিন্ড্রোম স্ট্রিং? না, এটা প্যালিন্ড্রোম স্ট্রিং না। দ্যাটস ওয়াই আপনাকে মেসেজ দিচ্ছে ইটস নট এ প্যালিন্ড্রোম স্ট্রিং। ঠিক আছে? সো এভাবে আসলে ইজিলি যে কোনো একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা সেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট দিয়ে চেক করে নিতে পারি। ঠিক আছে? সো ফাইনালি যেটা বলবো সেটা হলো যে আপনারা আপনাদের কোড ব্লকসে যে এটাকে প্র্যাকটিস করুন। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই এখানে একটা মেসেজ সেন্ড করুন, আমি আপনার প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।